আসসালামু আলাইকুম। গ্লোবাল ওয়াচ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বাকি ১৩ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস, ইসরায়েলি সংবাদ মাধ্যম। গাজা শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বশেষ খবর পেতে। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। গাজা থেকে দ্বিতীয় ধাপে ১৩ ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। তারা বর্তমানে ইসরায়েলের পথে আছেন। বিবিসির এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। তারা ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন। জিম্মি ও নিখোঁজ পরিবারগুলোর সংগঠনের তথ্য মতে মুক্তি পাওয়া জিম্মিরা হলেন গালি বার্মান, জিভ বার্মান, এইতান আব্রাহাম মোর, ওমরি মিরান, মাতান আংরেস্ট, আলন ওহেল, গাই গিলব দালাল। হামাসের নতুন করে অস্ত্রসজ্জিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমোদন রয়েছে। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস গাজায় যে নতুন করে অস্ত্রসজ্জিত হচ্ছে সেটা যুক্তরাষ্ট্র জানে। তিনি দাবি করেন, গোষ্ঠীটিকে সাময়িক সময়ের জন্য অস্ত্রসজ্জিত থাকার অনুমোদন দেওয়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইসরায়েলে পৌঁছানোর আগে এয়ারফোর্স ওয়ানে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, হামাস নতুন করে অস্ত্রসজ্জিত হচ্ছে এবং নিজেদের ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করছে। জবাবে ট্রাম্প বলেন, কয়েক মাসের যুদ্ধের পর গোষ্ঠীটি শৃঙ্খলা ফিরে আনার চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা এ বিষয়ে খোলামেলা কথা বলেছে এবং আমরা তাদের কিছু সময়ের জন্য অস্ত্রসজ্জিত থাকার অনুমোদন দিয়েছি। তিনি যুক্তি দেখিয়ে বলেন, আপনাকে বুঝতে হবে, তারা সম্ভবত ৬০,০০০ মানুষ হারিয়েছে। এটি বিশাল ক্ষতি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত ২০,০০০ শিশুসহ ৬৭,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় নিজ নিজ বাড়িঘরে ফিরে আসা গাজার বাসিন্দারা যেন নিরাপদে পুনর্গঠন কাজ করতে পারেন। তিনি গাজাকে আক্ষরিক অর্থে ধ্বংসস্তূপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, মানুষ নিজেদের বাড়িঘরে ফিরে আসার সময় অনেক বাজে ঘটনা ঘটতে পারে। হামাসের অস্ত্রত্যাগের সময়সীমা যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। কখন এবং কিভাবে তাদের যোদ্ধাদের নিরস্ত্রীকরণ করা হবে তা নিয়ে আলোচকদের মধ্যে মতবিরোধ রয়েছে। জেরুজালেমের পথে ট্রাম্প ভাষণ দিবেন ইসরায়েলি পার্লামেন্টে। তেল আবিবে অবতরণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দিবেন এবং জিম্মিদের কয়েকটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এরপর গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরের অবকাশ যাপন কেন্দ্র শার্ম এল শেখের উদ্দেশ্যে রওনা দিবেন ট্রাম্প। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারম্যান সহ প্রায় ২০ জন বিশ্বনেতা উপস্থিত থাকবেন। জিম্মি মুক্তির মধ্যে ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প। গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চলছে। প্রথম ধাপে মুক্তিপ্রাপ্ত ৭ জন ইসরায়েলে প্রবেশ করেছেন। এরই মধ্যে ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান তেল আবিবের উপকণ্ঠে বেনগুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে। এ সময় সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহু, তার স্ত্রী সারা, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জারেড কুশনার ও তার স্ত্রী ও ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। ইসরায়েলে প্রবেশ করেছেন ৭ জিম্মি। সেনাবাহিনী গাজা থেকে মুক্তি পাওয়া প্রথম ধাপের ৭ জিম্মি ইসরায়েলে প্রবেশ করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনী বলেছে, মুক্তি পাওয়া ৭ জন জিম্মি কিছুক্ষণ আগে ইসরায়েল সীমান্ত অতিক্রম করেছেন। তারা বর্তমানে দক্ষিণ ইসরায়েলের প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রে যাচ্ছেন। সেখানে তারা তাদের পরিবারের সঙ্গে মিলিত হবেন। উড়োজাহাজ থেকে জিম্মিদের মুক্তির দৃশ্য দেখছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান থেকে টেলিভিশনে জিম্মিদের মুক্তির দৃশ্য দেখছেন। তার প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এ তথ্য জানিয়েছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারফোর্স ওয়ানে করে ওয়াশিংটন থেকে দীর্ঘ ফ্লাইট শেষে শীঘ্রই ইসরায়েলে অবতরণ করবেন ট্রাম্প। ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিয়ে অনিশ্চয়তা। ইসরায়েল ১২ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়ে অধিকৃত পশ্চিম তীরে ফেরত পাঠানোর কথা থাকলেও এখন তাদের নির্বাসিত করা হবে বলে জানানো হচ্ছে। গতকাল রবিবার রাতে ইসরায়েলের পক্ষ থেকে বন্দীদের পরিবারের সদস্যদের এ পরিবর্তনের কথা জানানো হয়েছে। আল জাজিরার সাংবাদিক নূর ওদে জর্ডান থেকে এ তথ্য জানিয়েছেন। আল জাজিরার সাংবাদিক আরও বলেন, যারা তাদের সন্তানদের নির্বাসিত করার কথা আগেই জানতে পেরেছিলেন তারা গতকাল অধিকৃত পশ্চিম তীর ছেড়ে যাওয়ার চেষ্টা করলেও ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের অনুমতি দেয়নি। এই মুহূর্তে সেখানে একটি আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছে। আল জাজিরা সাংবাদিক জানান, ইসরায়েল কখন গাজার ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিবে তা নিয়েও ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। মুক্ত জিম্মিদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছেও হস্তান্তর। হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া ৭ জন ইসরায়েলি জিম্মিকে ইসরায়েলি সেনাবাহিনী গ্রহণ করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জর্ডানের আম্মান থেকে আল জাজিরা প্রতিবেদক নূর ওদে বলেন, জিম্মিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের অবস্থা মোটামুটি ভালো বলে জানা গেছে। তারা হাঁটতে পারছেন, চিকিৎসা সহায়তার প্রয়োজন হচ্ছে না। সংবাদ সংস্থা রয়টার্স এক সামরিক সূত্রের বরাতে এ খবর নিশ্চিত করেছে।
গাজায় প্রথম ধাপে মুক্তি পাওয়ার ইসরায়েলি ৭ জন কারা? গাজায় মুক্তি পাওয়া ৭ ইসরায়েলি জিম্মির নাম জানা গেছে। আজ স্থানীয় সময় সকাল ৮টার দিকে আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ৭ জনকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস। জিম্মি ও নিখোঁজ পরিবারগুলোর সংগঠনের তথ্যমতে মুক্তি পাওয়া জিম্মিরা হলেন গালি বার্মান, জিভ বার্মান, এইতান আব্রাহাম মোর, ওমরি মিরান, মাতান আংরেস্ট, আলন ওহেল, গাইগিলবোয়া দালাল।